দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আবারও চলে আসলাম মুরকুল মারকা গুদারা ঘাটে। আবারও এই পুজো উপলক্ষে মেলা বসছে, সেই মেলা দেখার জন্য চলে আসলাম। তো এই হচ্ছে মেলা। তো চলো মেলাতে কি কি আছে সবকিছুই দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে প্রথমেই দেখতে পারতেছেন চিংড়ির হচ্ছে বড়া এবং হচ্ছে ওদিকে মাছ ভাজি, বার্গার এবং মানে এই সমস্ত আমার একটু ভালো লাগে না। তো আসুন ওইদিকে যাই দেখি এখানে কি। এখানে হচ্ছে চশমার দোকান আর হচ্ছে ক্যাপ। তার পাশে এদিকে হচ্ছে মেয়েদের জন্য ব্যাগ, চেন, এমনকি ব্যান্ড সহ চুড়ি, এগুলো সব কিছুই, গলার হার। এদিকে আবার যে কাঁকড়া আছে, ঠোঁট কাঁকড়া, মানে বিভিন্ন ধরনের কাঁকড়া, চুড়ি। তো আমার সব থেকে একটা বিষয় ভালো লাগছে এখানে, এই যে দেখতে পারতেছেন যে এখানে আরো কানের দুল, আরো গলার হার, মানে এগুলো সবকিছু আর কি মেয়েদের জন্য। তো এই চুড়িগুলো আমার খুবই ভালো লাগে। তো আরো এদিকে অনেক চুড়ি আছে, তো এই ব্যাগ আছে, দেখেন ব্যাগগুলা বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের, এগুলা ঘাড় ব্যাগ। তো আর এদিকে আবার এসে দেখলাম, বাপরে বাপ, এত সুন্দর সুন্দর জিনিস মেয়েদের। দেখেন কত সুন্দর চুড়ি, দেখেন মন চায় সবগুলো নিয়ে নেই, কিন্তু সবগুলো নেওয়ার মতো তার টাকা নেই। আর সবগুলো নিয়ে আমার বউকে কয়দিনে পরাবে এগুলা। তো আমার এই চুড়িগুলো ভালো লাগছে, এই চুড়িগুলো খুব নিতে চাইলাম, কিন্তু চুড়ির সবগুলো জোড়া একবারে নিতে হবে, এগুলো আর কি সেট ভাও। তো যাই হোক, তা আমি একটু আবার এদিকে আসলাম। এদিকে এসে দেখি বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, ওইদিকে আবার নাকের দোলনা, আবার এদিকে যে পুতুল টুতুল। কপালটা ভালো, আজকে ছেলেরে নিয়ে আসি নাই, যদি ছেলে যদি আসতো তাহলে তো আমার মাথাটা একেবারেই কামড়ে কামড়ে ছিঁড়ে খাইতো আর কি। ঠিক আছে, তো বাচ্চারে থুয়েই আসছি। তো এই যে এই জায়গা থেকে বন্দুক, বল, আবার হইতেছে কয়টার নাম কম, এই তো কিছু তো নাম আর পাওয়া যাইতেছে না। তো এই যে একটা ট্রেন গাড়ি, তো আমার ছেলে একটা ট্রেন গাড়ি চাইছিল অনেকদিন আগে থেকে। তো দেখি ট্রেন গাড়িটার দাম করি। তো ট্রেন গাড়িটার দাম চাচ্ছে হচ্ছে 200 টাকা। তো আমি 150 টাকা বলছি, তাও দিচ্ছে না আর কি। তো তারপরে আবার এদিকে আসলাম, এদিকে দেখি ভেগু টেগুতে, এগুলো ভেগু টেগু গাড়ি আর কি আমার ছেলের আসি। তো দেখি অন্য কিছু নেওয়া যায় কিনা। আমি দেখতেছি এই যে এদিকে সাপ, এই সাপগুলো আমার খুবই ভয় লাগে। তো এদিকে আবার আছে, আবার হেলিকপ্টার আছে, আবার প্লেন আছে, মানে এই জায়গা সবই আর কি বাচ্চাদের জন্য। এই যে একটা, এদিকে একটা হারমোনিয়াম, এটা কি বলে আর কি, এটার দাম করলাম। এটারও ঠিক আছে দাম, মনে করেন যে 250 টাকা চাইতেছে এটাও। এগুলো পুরো কি প্যাকেটে? এই ছোট ভাই, এই আর এই যে এটা কম হইব না? 120 টাকা। এটা চলবো চালাও দেখি একটু। সাহেব ম্যাজিক হবে, গাড়ি চলবে মানে এমনি ব্যাটারির মাধ্যমে চলবো না। এই যে এগুলা কথা হয়েছে ম্যাজিক বোর্ড, এটা কম যা লিখবেন যা তো দর্শক শেষমেশ আর কি এখানে আমার একটা ছেলের জন্য একটা জিনিস আমার পছন্দ হইলো, সেটা হচ্ছে ম্যাজিক সিলেট বলে আর কি এটাকে। তো এখানে আমি যা লিখবো আর কি, ওখানে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে চাপ দিলে আর কি চলে যাবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে আমার ছেলের নামটা আমি লিখলাম এই জায়গায়, জামিল, সুন্দর হয় নাই। তো এই যে চাপ দিলাম, আবার চলে গেল। ঠিক আছে, তা এই জিনিসটা আমার ছেলের দিলে একটু ভালোই হবে। ঠিক আছে, কারণ ও একটু লেখালেখি শিখতে পারবে। তো এই কারণে চিন্তা করলাম এটাই নেই, আমার কাছে ভালোই লাগছে। তো এগুলো কিন্তু আরো অনেক আগে কিন্তু বের হয়েছে, তো নতুন করে আর কি দেখে ভালোই লাগলো। তো দেখি এটা নেওয়া যায় কিনা, যদি দামে বনে তাহলে অবশ্যই নেব। 150 টাকা রাখা যাবে না?
সত্তর দিয়ে দাও। এ ভাই কত কইছে? 70 না দিয়ে দাও। এটা কি এমনই নাকি? কি হয় নাই? ম্যাজিক বোর্ড দিল। ভাই এটা কত? এটা ভাই 550 জামিল। তো 170 টাকা দিয়ে আর কি ওই ম্যাজিক এটা নিলাম আর কি। তারপর এখানে আর দেখলাম একটা পুতুল আর কি রোবট, এটাকে নাকি যেটা বলে সেটাই শোনে, তো সেটাই আর কি বলে আর কি। তো দেখি তো কি বলে, একটু টেস্ট করে দেখি। কথা বলো, চালু চল কথা বলো, কথা বলে শোনাই দাও, তুমি কথা দিতে পারো, চালু চলো, ঠিক আছে? তোমার কি বিয়ে হইছে? হ্যাঁ ঠিক আছে। ও মাই গড, আমার মাথা নষ্ট, আমি এর আগে কখনোই এরকম একটা দেখি নাই। ঠিক আছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো ওটা নেওয়া সম্ভব না, ওটার দাম চাচ্ছে আর কি 350 টাকা। ঠিক আছে, তো ওটা না নিয়ে আর কি এই যে ম্যাজিক পেন ইয়েটা নিলাম আর কি, সিলেক্টটা নিলাম। এটা হচ্ছে, তো চলো সামনের দিকে যাই। এটা তো লেখা এই ভিডিও করে বেরিয়ে তো দর্শক, এদিকে এসে আর কি আমার পছন্দের একটা জিনিস পাইছিলাম, তো সেটা হচ্ছে যে বাঁশি। আমার বাঁশি বাজাতে খুবই ভালো লাগে, কিন্তু বাঁশি বাজাতে পারি না। তারপরে একটু চেষ্টা করতেছি, আমি এক সময় অনেক চেষ্টা করছি কিন্তু বাজাতে পারি নাই। কিন্তু তারপরে দেখে আর কি লোভ সামলাতে পারি না। ঠিক আছে, এই কারণে যেখানে বাঁশি দেখে একটু বাজানোর চেষ্টা করি। তো কেমন বাজাতে পারলাম না পারলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তুমি একটা নিয়ে আবার বাজাবো দেখি, পান নাকি? দাও দাও দাও। না আমি পাই না। আরে না পান, এমনিতেই বাজাবা। এটা কি দেখা যাবে পাবা কি পাবা না? দাও, তাহলে পিস্তলটা নাও। তো আমার ক্যামেরাম্যান আর কি আমার বড় ভাইকে বলতেছে, বলে তুমি একটা বাঁশি নিয়ে বাজাতো। বড় ভাই বলতেছে না, আমি বাজাইতে পারি না। তারপরে জোরাজোরি করার পর একটা যে এই বাঁশিটা নিয়ে বাজাইলো। ঠিক আছে, সাদা শিলা বাঁশি, ওগুলো বাচ্চারা বাজায়। তো যাই হোক, তো চলেন সামনের দিকে যাই। আর এগুলো হচ্ছে পকিমন কার্ড, এই পকিমন কার্ড দিয়ে বাচ্চারা খেলাধুলা করে। এগুলো হচ্ছে, এগুলো ছোট, এগুলো পাওয়া যায়, ওগুলো আমার ছেলেরা কিনে দিছে। এটা আর কি বড় একবারে বান্ডিল, একটা তাসের মতো। এই যে এটা কিনে দিছি। পকিমন, পকিমন না পকিমন। এটা মানে এটাই আর কি এরকম, এটা না ভাই, মানে এই একই জাতি আর কি। হলো ওনু আর ওটা লোক। এই পিস্তল কিনে দাও, আমার ভালো লাগে না। চলো সামনের দিকে, চলো সামনের দিকে, সামনের দিকে আসো। তো দর্শক, এই হচ্ছে মেলার অবস্থা। তো যারা মেলায় আসতে চান তাহলে অবশ্যই কিন্তু চলে আসতে পারেন আগে ভাগে, কারণ মেলা বেশি দিন থাকবে না। কারণ পূজা যেহেতু শুরু হয়ে গেছে, তো পূজা যে কদিন থাকবে এই কয়েকদিন হয়তো মেলা থাকতে পারে। তো আমি সামনের দিকে যাচ্ছি, তো এইদিকে এসে দেখি হাই হাই, ক্যামেরাম্যান মনে করেন যে আমার সাইডে মনে অন্য দিকে ভিডিও করতেছে, এটা লম্বা করে ভিডিও করতেছে। ঠিক আছে, তো তার জন্য আর একটু সেরামি দিলাম। ঠিক আছে, কারণ যা কই সেটা শুনে না, ফুল ব্রডকাস্ট করে। ঠিক আছে।